ভাই, ও ভাই, আসছি। কি ব্যাপার, তুমি আমার বাড়িতে? আর কি বলবো ভাই, এবছর খুব পানি হচ্ছে, আর সেই পানিতে আমার ঘর ভেঙে গেছে। আপনি যদি কিছু একটা করতেন তাহলে খুব উপকার হতো। আহারে, তোমার ঘর ভেঙে গেছে? হ্যাঁ ভাই। এই বৃষ্টির দিনে বউ ছেলে নিয়ে তোমার তো অনেক কষ্ট হচ্ছে গো। আমাদের খুব কষ্ট হচ্ছে, তার নাকি তো তোমাকে দেখছি। আমরা এখন নাইম ভাইয়ের বাড়ি থাকছি, বুঝতেই তো পারছো, পরের বাড়ি। তুমি মেম্বার মানুষ, যদি কিছু একটা করতাম আমাদের খুব উপকার হতো। ঠিক আছে ঠিক আছে, আমি একটা চিঠি লিখে দিচ্ছি, চিঠিটা নিয়ে পঞ্চায়েতে যাবে, তাহলে দেখবে একটা ত্রিপল দিবে। ওটা নিয়ে কিছুদিন কষ্ট করে থাকো, পরে একটা ঘরের ব্যবস্থা করে দেব। ঠিক আছে ভাই, তাহলে চিঠিটাই দেন, এখন একটা ত্রিপল নিয়েই থাকি। এই নাও। ও শফিক ভাই, একটু আসো, শুনে যাও। হ্যাঁ, কিসে বলো? তুমি শুনোনি নাকি গ্রামের ফিল্ড নিয়ে বিশাল ঝামেলা চলছে? আমাদের যত যাই হয়ে যাক, এই ফিল কাউকে দেবো না। সেই আমার বাপ দাদার আমল থেকে ফিল, আমার বাপ দাদা খেলা করেছে, এবার আমরা করেছি, এখন তো ছেলে পিলে খেলা হচ্ছে। আর এই ফিল বলে কে নিয়ে নিবে? আমাদের জান থাকতে এই ফিল কাউকে দখল করতে দেবো না। শোনো, আমরা যদি সবাই এক হয়ে থাকি তাহলে এই ফিল্ড কেউ দখল করতে পারবে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো ভাই, আমাদের সবাইকে এক হয়ে থাকতে হবে। হ্যালো প্রধান সাহেব, আমার চিঠি নিয়ে একজন আপনার কাছে যাবে, আপনি যেভাবে হোক ওনার কাছ থেকে আমার জন্য কিছু টাকা পয়সার ব্যবস্থা করবেন। বাহ, চমৎকার! তোমার তো দেখছি মনুষ্যত্ব বলে কিছুই নাই, তুমি মানুষ। ঠিক আছে প্রধান সাহেব, আমি এখন রাখছি। মুখ সামলিয়ে কথা বলো। কি মুখ সামলিয়ে কথা বলবো? একটা অসহায় মানুষ বিপদে পড়ে তোমার কাছে এসেছে, আর তার কাছ থেকেও কিভাবে টাকা নিতে হবে সেই কাজটাই করে চলেছো। আর এদের মতন মানুষ তোমাকেও ভোট দিয়ে মেম্বার বানিয়েছে। আর এইসব করে টাকা না নিলে আমি যে ভোটের সময় টাকা খরচ করলাম সেটা কিভাবে আসবে শুনি? ও, তুমি ভোটে দাঁড়িয়ে ব্যবসা করতে চাও? ব্যবসা করার জন্য অনেক ব্যবসা ছিল, সেগুলো করতে, তা না করে সাধারণ মানুষের পাশে থাকবো বলে মানুষকে ঠকাচ্ছ। এটা তো তোমার এক ধরনের পাপ। থামো, পাপ পুণ্যের কথা আমি তোমার কাছ থেকে শিখবো না। তুমি এখন যাও, নিজের কাজ করো। আর শোনো, বেশি ফর করো না, না হলে ডানাটা কেটে দেব। আরে তোমার মতো বউ একটা গেলে 10টা আসবে। তুমি মনে হয় ভুলে গেছো, আমার আগেও দুটো বউ ছিল।
কই গো, আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমি একটু পঞ্চায়েতে যাব। এ মিনসি আবার কি বলছে? আজ রবিবার, পঞ্চায়েত বন্ধ। না না, তোমার কথা শুনলে হবে না, মেম্বার ভাই বলিছে কাগজটা নিয়ে পঞ্চায়েতে যেতে। এর লাগি তোমার রাগ হয়? আজ পঞ্চায়েত বন্ধ বলছি তো শুনছে। কি রে, আজ মনে হয় তোর রান্না বান্না হয়নি, তার নাকি বারবার পঞ্চায়েতে যেতে মানা করছিস? আজ যদি রান্না বান্না না হয় তোর কপালে কষ্ট আছে। এর সাথে আমার কথা বলে ভুল হয়েছে। এই লাও গিলো। কই গো, পানি দাও। কই গো, আমার সে কাগজটা দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। এই লাও তোমার কাগজ। ঠিক আছে, গরু দায় খেতে দিও, আমি কেন। এই থাম, বস ফোন করেছে। হ্যালো বস। এই তোরা কি করছিস? এতদিন হয়ে যাচ্ছে, একটা জমি খালি করতে পারছিস না? আমরা বারবার যাচ্ছি বস, কিন্তু কিছু কিছু লোক এসে বারবার ঝামেলা পাকাচ্ছে। বছরের পর বছর লাখ লাখ টাকা খরচ করে এই কথা শোনার জন্য তোদেরকে পুষে রেখেছি। তাহলে এখন আমরা কি করব বস? এই দু চারটে লোকের জন্য আমার কোটি টাকার সম্পত্তি ছেড়ে তো আসতে পারি না। কান খুলে একটা কথা শুনে রাখ, যারা যারা জমির কাছে আসবে তাদেরকে ছেটে দে, যে কোনো ভাবেই হোক। জমি আমার চাই, ওখানে আমি 5 স্টার হোটেল বানাবো। দুই একটা লোকের জন্য আমি হোটেল তো বন্ধ করতে পারি না। ঠিক আছে বস, আপনি কোনো চিন্তা করবেন না, আজই একটা ব্যবস্থা করে দেব। কথাটা যেন মনে থাকে। আপনি হচ্ছেন আমাদের গ্রামের মেম্বার। আপনি যদি আমাদের জায়গা কেড়ে নেন তাহলে আমরা কোথায় গিয়ে থাকবো? তোমরা কোথায় থাকবে সেটা দেখার আমার প্রয়োজন নেই, আমার জায়গা দরকার। তোমাদেরকে এখনো ভালোই ভালোই বলছি, এই জায়গা 10 দিনের মধ্যে খালি করো, না হলে এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। তখন আবার আমার কাছে এসে ঘেউ ঘেউ করো না, আমি আবার না শুনতে পছন্দ করি না। আপনি যদি আমাদের কথা না শুনেন তাহলে আমরা থানায় যাব, আপনার নামে কেস করে আসব। ও, তুমি আমাকে থানার ভয় দেখাচ্ছ? তুমি জানো না আমি একজন মেম্বার? আপনি মেম্বার বলে দেশের আইন কানুন উঠে গিয়েছে নাকি? তোমরা একবার থানাতে গিয়ে তো দেখো, তারপর তোমাদের কিভাবে গ্রাম ছাড়াতে হয় সেটা আমার ভালোভাবে জানা আছে। এই চল, আমার অনেক কাজ আছে, দেখি এরা কোথায়। এখন আবার কে ফোন করলো?
হ্যালো ম্যাডাম, আপনি তাড়াতাড়ি থানায় চলে আসুন। কেন, কি হয়েছে? রাজনগর যাওয়ার মাঠের রাস্তায় একটা মার্ডার হয়ে গেছে, ওখানে একটা লাশ পড়ে আছে। কি বলছো তুমি? আমার থানায়, আমার এরিয়ায় আবারও একটা মার্ডার? কাজটা কারা করলো, একটু খোঁজ পেয়েছো? না ম্যাডাম, এখনো খোঁজ পাওয়া যায়নি। কিভাবে হয়েছে সেটাও জানি না। মাঝে মাঝে এইভাবেই মার্ডার হয়ে যাচ্ছে, আমরা কিছুই করতে পারছি না। এদিকে এসপি সাহেব আমাকে অনেক চাপ দিচ্ছে। না না, এভাবে আমাদের চুপ করে বসে থাকলে হবে না, আসল খুনিকে খুঁজে বের করতেই হবে। ঠিক আছে, তোমরা রেডি হও, আমি এক্ষুনি আসছি। কি ব্যাপার, কোথায় যাচ্ছ? এক্ষুনি তো ডিউটি থেকে বাড়ি ফিরলে। রাগ করো না সোনা, রাজনগর যাওয়ার মাঠের রাস্তায় একটা মার্ডার হয়ে গেছে, তাই আমাকে খুব তাড়াতাড়ি থানায় যেতে হবে। এর জন্যই বলি, পুলিশের চাকরিটা তুমি ছেড়ে দাও, আমার তো কোনো কথাই শোনো না। ছোটবেলা থেকে আমার অনেক স্বপ্ন ছিল পুলিশ অফিসার হওয়ার, আর তুমি আমাকে চাকরিটা ছেড়ে দিতে বলছো? প্লিজ রাগ করো না, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। দূর, ভাল লাগে না। এটা কি জুয়েল শেখের বাড়ি? হ্যাঁ স্যার। নেন ম্যাডাম। ম্যাডাম, আমাদের সব শেষ হয়ে গেছে ম্যাডাম, সব শেষ হয়ে গেছে। আপনি জুয়েল শেখের কে হন? আমি ওর স্ত্রী হই। আপনাদের কি কারোর সঙ্গে সূত্রতা ছিল? না ম্যাডাম। কি ব্যাপার, হঠাৎ করে খুন হয়ে গেল? আমি কিছু জানি না ম্যাডাম, আমি কিছু জানি না। আপনাদের কি কারোর সঙ্গে ঝামেলা হয়েছিল? না ম্যাডাম। ভালো করে একটু মনে করে দেখেন, না হলে খুন হবে কেন? আমরা খাসের জায়গায় বাস করি তো, তাই আমাদের গ্রামের মেম্বার এসে জায়গা ছাড়ার জন্য একদিন এসে হুমকি দিয়ে গেছিল। আপনি কোনো চিন্তা করবেন না, খুনিদের আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। আমরা গরিব অসহায় মানুষ ম্যাডাম, আমরা কি ন্যায় বিচার পাবো? আপনি কোনো চিন্তা করবেন না, আমার ওপর ভরসা রাখুন, তারপর দেখুন আমি কি করি। খুনিদের যদি উচিত শিক্ষা না দিতে পারি, তাহলে আমার নাম ইন্সপেক্টর আরশিয়ানা। এই চলো মেম্বারের বাড়ি। চলেন ম্যাডাম। কোথায় যাব ম্যাডাম? মেম্বারের বাড়ি চলো। হ্যালো। হ্যালো ম্যাডাম, কিছু দুষ্কৃতী লোক রাজনগরের ফিল্ড দখল করতে এসেছিল। গ্রামের লোকেরা একজনকে পিটিয়ে খুন করে দিয়েছে। কি বলছো কি? আবার একটা খুন? ঠিক আছে, কোথায় বলো, আমি আসছি। রাজনগর গ্রামের শেষের রাস্তায়। ওইদিকে না, এইদিকে চলো।